সারা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম দফার নির্বাচন সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রথম দফার নির্বাচন আগামীকাল হবে। অষ্টাদশ এই লোকসভা নির্বাচনে নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের কিছু বার্তা রয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সেই বার্তা আমরা নির্বাচক মণ্ডলীর কাছে পৌঁছে দিতে চাই। এবারের নির্বাচন অন্যান্য বারের নির্বাচনের তুলনায় একটু আলাদা মাত্রা বহন করছে। এবারের নির্বাচনে নির্বাচক মণ্ডলী যাতে খুবই দায়িত্বশীলতার সঙ্গে তার যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, আমরা সে বিষয়ে নির্বাচক মণ্ডলীর কাছে দৃষ্টি আকর্ষণ করব। সংবিধান বাঁচানোর এই নির্বাচন, দেশ বাঁচানোর এই নির্বাচন, গণতন্ত্র বাঁচানোর এই নির্বাচন। নির্বাচক মণ্ডলীর কাছে অনুরোধ, কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের কোনো বিশেষ প্ররোচনায় পা না দিয়ে সঠিকভাবে সঠিক ব্যক্তিকে এবং সঠিক রাজনৈতিক দলকে ভোট দিয়ে আপনি আপনার পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করবেন, পছন্দমতো দলকে নির্বাচিত করবেন, যাতে তারা সংসদে গিয়ে সত্যিই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারে। অন্যান্য রাজনৈতিক দলের মতোই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকেও ক্যান্ডিডেট, বিশেষ করে আমাদের এই রাজ্যে 17টা লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের দলের সাংগঠনিক যে শক্তি, সেই শক্তি সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় থাকা সত্ত্বেও আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং তার দোসর ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে যেহেতু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তাই আমরা প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখবার চেষ্টা করেছি। প্রত্যাশিত যে জোট, সেই জোট যেহেতু হয়নি, আমাদেরকে বাধ্যতামূলকভাবেই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এই অবসরে নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন, যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীদের খাম চিহ্নে ভোট দিয়ে আপনি বিজয়ী করবেন, নির্বাচিত করবেন এবং শক্তিশালী সংসদ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যে সমস্ত জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা নেই, সেখানে বিজেপি, ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য যে সমস্ত গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মধ্যে আপনারা যাকে উপযুক্ত মনে করবেন, যে দল উপযুক্ত, তারা ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে পারবে এবং সংসদে গিয়ে তার কণ্ঠ তুলতে পারবেন, সেই রকম দল ও প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না। মনে রাখবেন, 2021 সালে যেভাবে শীতলকুচিতে একটা ঘটনা ঘটেছিল, তারপরে কিভাবে সেই শীতলকুচির ঘটনার পরে দেশের, এই রাজ্যের নির্বাচনের বাঁক পরিবর্তন ঘটেছিল আমরা দেখেছি। তাই আবারও আমরা অনুরোধ করব, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, অত্যন্ত নির্ভীকভাবে আমরা এই নির্বাচনে আমাদের মতামত প্রয়োগ করব এবং দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখব।